এর যুবক, মন চায় কোরআন কারীম মাথায় নিয়ে বলি, বুকে নিয়ে বলি, ঈমান আমল ছাড়া শান্তির যত ফোয়ারা দেখো সবগুলো শুধুই ধোঁকা। এগুলো শান্তি নয়, শান্তির নামে অশান্তির মহাসাগর। হারাম প্রেমে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম ছবিতে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম মালে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম জীবনে শান্তি নাই, শুধুই অশান্তি। শান্তির জন্য সুদের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। শান্তির জন্য ঘুষের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। শান্তির জন্য হারামের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য দ্বীন তেমন। পানির গভীরে যেমন মুমিনের শান্তি, দ্বীনের গভীরে মুমিনের শান্তি। দিন যত কমে যায় অশান্তি তত বাড়ে, পানি যত কমে যায় মাছের অশান্তি তত বাড়ে। আচ্ছা, স্বর্ণের খাঁচার ভিতরে পাখিটা কেমন শান্তিতে আছে? স্বর্ণের পেয়ালা যদি ওকে খাবার দেওয়া হয়, সে বলবে তোমার স্বর্ণের পেয়ালা আমার দরকার নাই, আমার ওই কুয়ার পানি আমার জন্য ভালো। স্বর্ণের খাঁচা আমার দরকার নাই, আমার জন্য ওই খড়কুটার খাঁচা ভালো। এই জন্য নদীর কিন্তু দুই কুল আছে, একুল আছে ওকুল আছে। খেয়াল করে দেখবেন পৃথিবীর কোথাও নদীর দুই কুল একসাথে গড়ে না। একুলে ভাঙলে ওকুল গড়ে, নদীর একুল গড়ে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ফিলিস্তিনের 10 তলা বাড়িওয়ালা এখন কোথায়? মা রাস্তায় প্রসব করছে, প্রসবের পরে এক গ্লাস পানি নাই, বাচ্চাটার গায়ে গায়ে দেওয়ার মতো একটা কাঁথা নাই। নদীর কুল গড়ে ও কুল ভাঙে, দুপারে একসাথে গড়ে না। আল্লাহর কসম, হারাম দিয়ে যদি দুনিয়া গড়ে, এদিকে দুনিয়া গড়ে ওইদিকে আখিরাত ভাঙে। বলেন, এদিকে গড়ে ওইদিকে ভাঙে, আর এদিকে ভাঙে ওইদিকে গড়ে। ছেলেটাকে মাদ্রাসা দিয়ে বন্ধু হয়তো বা দুনিয়াতে কিছুটা গড়া বন্ধ করে দিয়েছেন, লেকিন আল্লাহর কসম ওকুলে ঘটতেছে। ইনি ডাক্তার শওকতকে চিনেন? আপনাদের ক্যান্টনমেন্টের ছেলে হাফেজ ভাই। একুল কিছুটা নষ্ট করে ফেলেছেন, ওকুল গড়ে দিয়েছেন। নদী কি দুই কুল গড়ে একসাথে? এই জন্য একুল গড়ে ওকুল ভাঙেন। হ্যাঁ, আমাদের মসজিদের ইমামরা 10-12 হাজার টাকা বেতন, আলহামদুলিল্লাহ। একুল বেশি সুন্দর হয় নাই, লেকিন ওকুল গড়ে গেছে। আমাদের মাদ্রাসাওয়ালারা 10-15 হাজার টাকা বেতন, কোনো অসুবিধা নাই, একুল ভেঙে দিয়েছে, ওকুল গড়ে গিয়েছে। আর একুলও তেমন বেশি ভাঙে নাই। আপনারা 2 রুটি খেলে আমরা 4 রুটি খাই। আমরা কত রুটি খেয়েছি? একটা টুকরো খাই না, একটা টুকরো কোন রাত্রে খাই না। আমরা ভাঙছি একুল, গড়ছি ওকুল। এই জন্য ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো। রিজিক তালাশ করতে করতে আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। প্রতিদিন কতবার? ইনশাআল্লাহ। আমার এখানে কিতাব আছে, কিতাবটার নাম হইল, দেখো তুমি, জিকিরের পরিচয়, ফজিলত, মারিফাতুল হাকিকত। এটার মধ্যে দেখবা 100 বার কালিমা তাইয়্যিবা পড়লে রব কি কি দেন। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের একটা টাকার কি আছে? সিন্ধুক আছে, লকার আছে। আচ্ছা, যদি কেউ তোমাকে বলে এই লকারে থেকে তুমি যা পারো নিতে থাকো, মানা করা পর্যন্ত, আচ্ছা আপনি কখন থেকে শুরু করবেন বলেন? আচ্ছা, টেনশনটা কি থাকবে তখন? না না, কখন যে মানা করবে এই টেনশন, শুধু এক টেনশন, কখন আবার মানা করে বহে। আচ্ছা, এই মুহূর্তে কি আপনি খেলা দেখবেন, ছবি দেখবেন, পত্রিকা পড়বেন, বিবির সাথে ফোনে কথা বলবেন? হ্যাঁ, জোরে কর না, শুধু। আচ্ছা, বিবি যদি এই মুহূর্তে ফোন করে কি বলবেন? রিসিভ করে কথা বলবেন যে টাইম নেই, এটা বলবেন না, রিসিভে করছেন না। আচ্ছা, যদি বাংলাদেশ ব্যাংকের ট্রেজারির মালিকও আপনি হয়ে যান, আপনি বলুন তো দেখি বন্ধু, কতদিন চলবে? মোট কতদিন? জীবন আছে যতদিন, হায়াত আছে যতদিন। এবার আমার রব বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি কালেমা পড়তে থাকো, তুমি নামাজ পড়তে থাকো, তুমি রোজা রাখতে থাকো। কতদিন ডাকবা? মৌত আসা পর্যন্ত। কতদিন? হুবহু কি ওটা একটা মিলছে না? টাকা নিতে থাকো, মানা করা পর্যন্ত। এখানে কি বলে আল্লাহ? ইবাদত করতে থাকো।
এই জন্যই তো সাহাবা একরাম আর কিছু করেন নাই, শুধু ইবাদত করছে কি লেগা? সুবহানাল্লাহ। আর আমরা এখন আমাকে বলছে টাকা নিতে, যা ইচ্ছা নেও। আচ্ছা রাখেন টাকা, শুধু এদিকে একটা, এদিকে চালের বড় বড় চাতাল আছে না, ফ্যাক্টরি আছে না, তো আপনাকে বললো, কোম্পানি বললো যা পারেন ঠেলা গাড়ি এটা আনেন, মানা করা পর্যন্ত যা পারেন লই আসেন। আপনি কন চাই, ইমানদারিতে কন চাই, এবার আপনি খেলা দেখবেন না। আরে টাকা রাখেন, টাকা রাখেন, ধান শুধু বালু বালু, ময়নামতি বালু আছে, বালু তো বালুওয়ালা কইলো টাকা কান্দি যা পারেন নেন, মানা করলে নেন না। এবার আপনি কতক্ষণ আনবেন? হ্যাঁ দরকার না, ইন্নালিল্লাহ কয়ে থাক না, বালু কম দাম, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোটি কোটি টাকার বাণিজ্য চলে এখানে, ঘুমতে নদীতে কোটি কোটি টাকার বাণিজ্য চলে কিনা বলে না? দাম বুঝলো, লেকিন আখিরাতের জন্য হীরার দাম বুঝলো। তাহলে চলো নিয়ত করি, আজ থেকে 2 কাজ করবো, নামাজ জিকির, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, ফাঁকে ফাঁকে কিছু কিছু জিকির আজকাল করবো তো, কমপক্ষে প্রতিদিন বন্ধু 33 বার, 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক না ফজরে হবে 100 বার, জোহরে হবে 100 বার, আসরে হবে 100 বার, মাগরিবে হবে 100 বার, এশায় হবে 100 বার, ফজরে হবে 100 বার, এভাবে প্রতিদিন 600 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এই 33 34 বার বলতে কত মিনিট লাগার কথা? মোট 100 বার বলতে কতক্ষণ লাগবে? 3 মিনিট। তো ফজরে 3 মিনিট, সোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট, ঘুমাবার সময় 3 মিনিট, এই 3 6 18 মিনিট দিয়ে যদি আমার রিজিকের দুয়ার খোলে কেমন হবে? আমার সুখের দুয়ার খোলে তো কেমন হবে? এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। যুবক কোথায় গেলে শিখবা এগুলো? এগুলো না শিখলে জীবনটা কেমন হবে? আর এগুলো শিখলে আর করলে জীবনটা কেমন হবে? আল্লাহর কসম, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া সুন্দর, পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ওই যে নামাজ আর জিকির, নামাজ আর কি, দুটোটা তো পাইলাম না, নামাজ আর জিকির। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। আমি বললাম রব্বুল আলামিন, যদি আমি হাতের কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে যাই, আপনি আমাকে কি দিবেন? রব বলেন যালিকুম খায়রুল লাকুম, আমি কথা দিলাম এখানে কাজ করলে যা দিতাম, মসজিদে গেলে যা দিব, এখানে ব্যবসা করলে যা দিতাম, মসজিদে গেলে যা দিব, এখানে লেখালেখি করলে যা দিতাম, মসজিদে গেলে যা দিব, এখানে ডাক্তারি করলে যা দিতাম, মসজিদে গেলে যা দিব, এটা কোটি কোটি গুণে তোমার জন্য শ্রেষ্ঠ। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। এক বাবা তার ছেলেকে উপদেশ দিয়ে কি বলে? ছেলে যদি তুমি বুঝতে, বলে কি বলে না? টিচার তার স্টুডেন্টকে উপদেশ দিয়ে কি বলে? যদি তোমরা বুঝতে। আমার এই কথাগুলো যদি তোমরা, বন্ধুরা পায়ে ধরে বলি, রব কি পরিমাণ ভালোবেসে বলেন যদি তোমরা বুঝতে। আমি নামাজে তোমার জন্য কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি যদি তুমি বুঝতে। আমি নামাজে কি পরিমাণ কামিয়াবি আর সফলতা তোমার জন্য রেখে দিয়েছি যদি তুমি বুঝতে। ইন কুনতুম তা'লামুন। এবার রব্বুল আলামিনকে আমি যেন বললাম আল্লাহ, আমি যেন বললাম রব্বুল আলামিন, থাকবো কাজে, আজান হলে ছুটে যাব নামাজে। তাইলে বোঝা গেল এই আয়াত থেকে একটা পাইলাম কাজ আর নামাজ, 2 কাজ পাইলাম, কাজ আর নামাজ। আমি বললাম রব্বুল আলামিন আর কোনো কাজ আছে কিনা? রব্বুল আলামিন বলেন নামাজ শেষে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। আমি বললাম রব্বুল আলামিন কাজে গিয়ে কি করব? কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশন দেখব, কাজের ফাঁকে ফাঁকে ছবি দেখব, কাজের ফাঁকে ফাঁকে ইউটিউব দেখব, কাজের ফাঁকে ফাঁকে কি করব? রব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। কাজ করবা হাতে,
জবান যেন আমাকে ডাকে। রব্বুল আলামিন বলেন হাতে কামাও দুনিয়া, জবানে কামাও আখিরাত। মাঠে আলু লাগাও, জবানে জান্নাত লাগাও। হাতে তো আলু লাগাও, জবানে জান্নাতে গাছ লাগাও। হাতে তো ঘাস কাটো, জবানে জান্নাত কামাও। আমি বলবো হাতে কামাও দুনিয়া, জবানে কামাও জান্নাত। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও অফিসে, নামাজ শেষে ফিরে যাও হাসপাতালে, নামাজ শেষে ফিরে যাও কোর্টে, নামাজ শেষে ফিরে যাও কাচারিতে, নামাজ শেষে ফিরে যাও অফিসে, নামাজ শেষে ফিরে যাও মন্ত্রণালয়ে, নামাজ শেষে ফিরে যাও তোমার দফতরে, নামাজ শেষে ফিরে যাও সচিবালয়ে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। কোরআন কেমন সায়েন্টিফিক বলেন, কোরআন কেমন বৈজ্ঞানিক বলেন, কোরআন কেমন মানবতার বলেন তো। কাজে গিয়ে রিজিক তালাশ করা। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হয়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেহেতু আল্লাহ বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করা। এজন্য ফাদলিক, আল্লাহ তোমার রিজিক তালাশের জন্য বের হচ্ছি, তুমি আমার জন্য রিজিক তালাশের দুয়ার খুলে দাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ডাক্তার সাহেব বুঝছেন এই দোয়াটা নিচে করতে গিয়ে বুঝছেন? এখান থেকে ওলামা ইকরাম বুঝছেন কি বলছি? এই আয়াত থেকে কি নিচে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ মসজিদে এসেছি আপনার হুকুম পালনের জন্য, মসজিদ থেকে বের হয়ে আবার কাজে ফিরে যাব এটাও আপনার হুকুমের জন্য, মসজিদ থেকে আবার কাজে যাব এটাও আপনার হুকুমের জন্য। এরপরে আল্লাহ কাজে কেন যাচ্ছি? রিজিকের জন্য। কাজে কেন যাচ্ছি? রিজিকের জন্য কাজে যাচ্ছি। এজন্য আল্লাহ আমি তো যাচ্ছি নামাজে, নামাজ থেকে যাচ্ছি কাজে, লেকিন রিজিক দিবেন আপনি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই। সুবহানাল্লাহ, আমি আপনার কাছে কি চাই? আচ্ছা এই দোয়াটা যদি জীবনে একবার কবুল হয়েছে তো এবার আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো। তাহলে এবার তিনটা কাজ পাইলাম, কাজ, নামাজ, জিকির। বলেন কয়টা পাইলাম? আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি ফেসবুকে ঢুকি না, কারণ এটা আমার ডিউটির আওতায় পড়ে না। আমি ইউটিউবে ঢুকি না, যেহেতু এটা আমার ডিউটির মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ। যে কাজে আমার মাল আসবে না অথবা জান্নাত আসবে না, এই কাজ করতে আমি রাজি না। হয় দুনিয়া আসতে হবে আর না আখিরাত আসতে হবে। 3 নাম্বার কোনো কাজ নাই। তাহলে এখন থেকে বাকি 24 ঘন্টার আমার ডিউটি কি? এই 24 ঘন্টার মধ্যে কি রোজা আসেনি? নাই তো। যাকাত কি আসেনি? হজ কি আসেনি? তাহলে এই 24 ঘন্টার আমার ডিউটি কি? আবার বলেন, এবার বলেন নামাজ, জিকির। কাজ কি আর বলতে হয় বারবার? কিন্তু করবেন আপনারা। বলেন নামাজ, জিকির, নামাজ, জিকির, নামাজ, জিকির, নামাজ, জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া প্রাণী যেমন বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কসম নামাজ ছাড়া মুমিন বাঁচতে পারে না। বলেন নামাজ, নামাজ, নামাজ ছাড়া মুমিন কি? পানি ছাড়া মাছ কি? আচ্ছা পানির যত গভীরে মাছ তত স্বাধীন, সাগরের যত তলদেশে মাছ তত আরামদায়ক, মাছ যত ডাঙ্গায় তত পেরিশান। বাস্তব না বাস্তব? নদীর চরে বড় মাছ উঠে গেছে, অর্ধেক পানি অর্ধেক মাছ। এবার মাছটা কেমন ছুটোছুটি করে। এখানে পানি আছে না? নাই আছে, তবে অল্প না বেশি। মাছ এবার ছুটোছুটি করে না নীরবে বসে থাকে? আর সাগরের তলদেশে
তাইলে বোঝা গেছে মুমিনের জন্য দিন হলো শান্তির মহাসাগর। যত দিনের গভীরে তত মুমিনের শান্তি, আর এখান থেকে যত বেরিয়ে আসবে তত মুমিনের অশান্তি। বাস্তব না বাস্তব? তাহলে আমি আবার একটা স্লোগান দেব, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কয়টা বানাইলে? ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আজকের এটা কি শুধুই ওয়াজ হয়েছে নাকি প্রশিক্ষণও হয়ে গেছে? ওয়াজ তো এমনই হওয়া উচিত ছিল না যে ঘুমাবার আগে তোমাকে কি পড়তে হবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে তোমাকে কি পড়তে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, আপনার এই প্রশংসা, আপনি ঘুম থেকে মৃত্যু থেকে আমাকে আবার জাগালেন, আপনি আবার মৃত্যু দিবেন, আপনার কাছে আবার তুলে নিবেন। শিখানো উচিত ছিল কি? যেটা উচিত ছিল এটা শিখাতে গেলে হয়ে যায় সেকেলে আর পুরাতন। আর যেটা কোনো প্রয়োজন নাই সেটা শিখিয়ে দিলে হয়ে যায় শিক্ষা, আধুনিক শিক্ষা। আধুনিকতার নামে জাতিকে ধ্বংস করা। কি বলছি বলেন? আধুনিকতার নামে। আচ্ছা, বাংলাদেশের চরে চঞ্চলে স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, এরকম মেয়েরা ডিম ভাজতে পারে কিনা? তাইলে বোঝা গেছে শিক্ষা হবে দুই প্রকারের। একটা হবে বাস্তবমুখী শিক্ষা, আরেকটা হবে ধর্মীয় শিক্ষা। ধর্মহীন শিক্ষা, কর্মহীন ধর্ম। ধর্মহীন শিক্ষা, কর্মহীন ধর্ম। এটা আমাদের ধর্ম না, এটা আমাদের শিক্ষা না। আমাদের ধর্ম কি না? আমাদের কর্ম কি না? আমাদের ধর্মই কর্ম, কর্মই ধর্ম। সুবহানাল্লাহ বলে না? আমাদের ধর্মই কর্ম, কর্মই ধর্ম। আমার যে কোনো কাজ হয়ে যায় আমার ধর্ম। আমি গরুর ঘাস কাটি, এটা হয়ে যায় ধর্ম, যদি নামাজটা ঠিক রাখি। আমি যদি ঘাস কাটি আর নামাজটাকে যদি ঠিক রাখি, হয়ে যায় কর্ম, কর্মই হয়ে যায় ধর্ম। আমি মসজিদে নামাজ পড়াবো, এবার নামাজ থেকে বের হয়ে নামাজ জোহর থেকে আসর পর্যন্ত আমি দোকানদারি করব, কোনো অসুবিধা নাই। তাহলে প্রতিদিন কি কাজ আমার? এক নম্বর কাজ কি? দুই নম্বর কাজ কি? কাজ নামাজ জিকির। বলেন, আমার জীবনের চতুর্থ নম্বর কর্ম, আজকের 24 ঘন্টা চতুর্থ নম্বর কাজ হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে আমার যদি এই চারটা কাজ আমি দৈনিক নিশ্চিত করতে পারি, এক নাম্বার কাজ করলাম কাজের মতো, 2 নাম্বার নামাজ পড়লাম নামাজের মতো, 3 নাম্বার জিকির করলাম জিকিরের মতো, 4 নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। আল্লাহর কসম বন্ধু, তোমার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। কি হয়? দুনিয়া সুন্দর, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে রোজা না কিছু জিকির করব। এবার আমি একটা ছন্দ বলবো, ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এবার আরেকটা আখেরি ছন্দ, আখেরি ছন্দ। হুজুর শেষ তো হয় না, আমরা খালি আখেরি করে আবার শুরু করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? দিন শিখান, ঠকবেন না, ঠকবেন না।
কোরআন শিখান, ঠেকবেন না, ঠকবেন না ইনশাআল্লাহ। ছেলেকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। মেয়েকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কি ভাব? মূলত যারা আমাদের জন্য এই শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিতে চায়, এদের ছেলেমেয়েরা কেউ এদেশে পড়ে না, ওরা তো বিদেশে পড়ে। আমাদের গুলো বেঁচে যাক, দেশের গুলো ধ্বংস হয়ে যাক। আল্লাহ মেহেরবানি করে এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ফরমান। দুটো আয়াতে কারিমা আপনি আপনাদের সামনে তরজমা করেছি। মোটামুটি কি কিছু বুঝে আসছে? আজকে কি নিয়ে ঘরে যাবেন বলেন? কাজ 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। কি কি গুনাহ ছেড়ে দেওয়া? চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা